ওকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজ আমি তোমাদের নবম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ত্রয়োদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। ত্রয়োদশ অধ্যায়ের বিষয় কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কি এবং কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য, কাজ ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি কেন্দ্রীয় ব্যাংক কি। আমাদের এই পৃথিবীতে অনেকগুলো দেশ আছে, যেমন 200-এরও অধিক দেশ আছে। এই প্রত্যেকটি দেশেই এক একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। তেমনি বাংলাদেশেও একটি কেন্দ্রীয় ব্যাংক আছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকের মুরব্বি বলা হয়, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক দেশের সকল ব্যাংকে নিয়ন্ত্রণ করে থাকে, সেজন্য একে সকল ব্যাংকের মুরব্বি বলা হয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সরকার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে। অধ্যাপক সিয়াসের মতে কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা সরকারের যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করে থাকে। এমনই এলকিন ও কিডস, তাদেরও কিছু সংজ্ঞা আছে, সেটাও তোমরা পড়ে নিও। এবার আসি কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। কেন্দ্রীয় ব্যাংকের অনেকগুলো উদ্দেশ্য থাকে। আমি তোমাদের সেখান থেকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। মুদ্রা বাজার গঠন। দেশের মুদ্রা বাজার গঠন করা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য, অর্থাৎ দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থগুলো একসাথে জড়ো করে একটা বিশাল অঙ্কের মূলধন গঠন করে থাকে। অর্থনৈতিক উন্নয়ন। কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নের বিশাল অবদান রেখে থাকে। মুদ্রা প্রচলন ও মুদ্রা প্রচলন ও মুদ্রা প্রচলন। কেন্দ্রীয় ব্যাংক দেশে মুদ্রা ও নোট প্রচলন করে থাকে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রাও নিয়ন্ত্রণ করে থাকে। ব্যাংক সময়ের ব্যাংকার, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকের ব্যাংকার বলা হয়। নিকাশ গড় হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের মাধ্যমে নিকাশ করে কাজ সম্পাদন করে থাকে। ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি প্রধান উদ্দেশ্য দেশের ঋণ নিয়ন্ত্রণ করা, অর্থাৎ দেশে পর্যাপ্ত পরিমাণ ব্যাংকগুলো পর্যাপ্ত পরিমাণে ঋণ প্রদান করে থাকলে সেটার নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। সরকারকে পরামর্শ দেওয়া। কেন্দ্রীয় ব্যাংক সরকারকে দেশের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে থাকে। মূল্যস্তর স্থিতিশীল রাখা। অনেক সময় দেশে বিভিন্ন দ্রব্যের দাম হঠাৎ বেড়ে যায়, তখন কেন্দ্রীয় ব্যাংক তার কার্যাবলীর মাধ্যমে সেই মূল্যস্তরকে স্থিতিশীল রাখে।
সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে বিভিন্ন কাজ সম্পাদন করে থাকে। দেশের সুষম উন্নয়ন। কেন্দ্রীয় ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ সারা দেশে সুষমভাবে অর্থনৈতিক উন্নয়ন সাধন করে থাকে। জনকল্যাণ। অন্যান্য ব্যাংকের প্রধান উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো জনকল্যাণ করা, অর্থাৎ জনগণের স্বার্থের জন্য কাজ করা। মূলধন গঠনে সহায়তা করা। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের মাধ্যমে মূলধন গঠনে সহায়তা করে থাকে। ব্যাংক ব্যবস্থার পথ প্রদর্শক, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকে তাদের পরামর্শ প্রদানের মাধ্যমে সঠিকভাবে পরিচালনা করার বিভিন্ন ধরনের পথ প্রদর্শকের কাজ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের আরও অনেক কার্যাবলী আছে, যেমন বৈদেশিক মুদ্রা তহবিল সংরক্ষণ। পৃথিবীর প্রত্যেক দেশের নাগরিকরা জীবিকার সন্ধানে পৃথিবীর অনেক দেশে চাকরি বা ব্যবসা করে থাকে। সেখান থেকে প্রতি মাসে বা বছরে অনেক রেমিটেন্স ওই দেশে প্রেরণ করে থাকে। এই বৈদেশিক মুদ্রাগুলো সংরক্ষণের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশের মূলধন গঠনে সহায়তা করে থাকে। ঋণের উৎস। অনেক সময় বাণিজ্যিক ব্যাংকগুলো টাকার সংকটে বা অর্থ সংকটে পড়ে থাকে, তখন কেন্দ্রীয় ব্যাংক ওইসব ব্যাংকগুলোকে ঋণ প্রদানের মাধ্যমে তাদের সাময়িক আর্থিক সমস্যার সমাধান করে থাকে। হিসাব সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক সরকারের বিভিন্ন আয় ব্যয় হিসাব সংরক্ষণ করে থাকে। এছাড়া অন্যান্য ব্যাংকেরও বিভিন্ন ধরনের হিসাব সংরক্ষণ করে থাকে। লেনদেন সম্পন্ন। কেন্দ্রীয় ব্যাংক দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের পর্যাপ্ত পরিমাণে বৈদেশিক লেনদেন করে থাকে। বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয়। কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয় করাও একটি কাজ, অর্থাৎ বৈদেশিক মুদ্রা ক্রয় এবং বিক্রয় করে থাকে। উপদেষ্টা। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের এবং সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করে থাকে। তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক তথ্য পরিসংখ্যান ও সংরক্ষণ করার ব্যবস্থা করে থাকে। আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনকারী। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন দেশের সাথে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করে থাকে। সরকারের প্রতিনিধিত্ব। কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যাবলী সম্পাদন করে থাকে। অনুমতি দান ও তালিকাভুক্তকরণ। কেন্দ্রীয় ব্যাংক নতুন নতুন ব্যাংক বা ব্যাংকের শাখার অনুমতি প্রদান করে থাকে এবং সেগুলোকে তালিকাভুক্ত করে থাকে। নিকাশঘর। একমাত্র কেন্দ্রীয় ব্যাংকই নিকাশঘরের দায়িত্ব পালন করে থাকে, অর্থাৎ বিভিন্ন ব্যাংকের লেনদেন সম্পন্ন হওয়াগুলো সেগুলোকে নিকাশঘরের মাধ্যমে সঠিকভাবে তারা সমাধান করে থাকে। ঋণের শেষ আশ্রয়স্থল। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের ঋণের সহায়তা করে থাকে, অর্থাৎ যদি কোনো বাণিজ্যিক ব্যাংক আর্থিক সংকটে পড়ে থাকে তাহলে তারা
কেন্দ্রীয় ব্যাংক থেকে তাদের প্রয়োজনীয় অর্থ ঋণ হিসেবে নিতে পারে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়ে থাকে। হিসাবপত্র পরীক্ষা। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন হিসাবপত্র পরীক্ষা করে থাকে। বাধ্যতামূলক তহবিল সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে তাদের নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে বাধ্য করে থাকে। এতে ওই ব্যাংক যদি কখনো দেউলিয়া হয়ে যায় তাহলে ওই ব্যাংকের আমানতকারীরা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে তাদের আমানত ফেরত পেতে পারে। অন্যান্য ব্যাংকের প্রতিনিধি। কেন্দ্রীয় ব্যাংক তার অধীনে যতগুলো ব্যাংক পরিচালিত নিয়ন্ত্রিত হয়ে থাকে তাদের প্রতিনিধি হিসেবে কাজ করে। অর্থাৎ কোনো ব্যাংক যদি কোনো অন্য ব্যাংকের মাধ্যমে সমস্যা পড়ে তাহলে কেন্দ্রীয় ব্যাংক সেই সমস্যাটা সমাধান করার জন্য প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে। ঋণ আদায়। বাণিজ্যিক ব্যাংকগুলো যখন ঋণ প্রদান করে থাকে তখন তারা বুঝতে পারে না কারা ঋণ খেলাপি হবে। যখন ঋণ খেলাপি হয়ে যায় তখন কেন্দ্রীয় ব্যাংক ওই বাণিজ্যিক ব্যাংকের হয়ে ঋণ আদায় করার ব্যবস্থা করে থাকে। অর্থাৎ ওই ঋণ গ্রহীতাকে বিভিন্নভাবে সলা পরামর্শ এবং সহায়তার মাধ্যমে তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে থাকে। কৃষি উন্নয়ন। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো দেশের সুষম উন্নয়ন করা। অর্থাৎ দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে কাজগুলো করা হয় তার মধ্যে কৃষি অন্যতম। কৃষি উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকে। শিল্প উন্নয়ন। কেন্দ্রীয় ব্যাংক দেশের শিল্প খাতকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের সাহায্য এবং সহযোগিতা করে থাকে। অর্থাৎ যারা শিল্প উদ্যোক্তা হতে চায় তাদের প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে থাকে। সমবায় ব্যাংকের উন্নয়ন। কেন্দ্রীয় ব্যাংক সমবায় ব্যাংকের উন্নয়ন সাধনেও গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। ঋণের ব্যবহার নিশ্চিতকরণ। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যাদের ঋণ প্রদান করে থাকে সে ঋণের টাকা যাতে সঠিকভাবে ব্যবহার করা হয় সেটা নিশ্চয়তা প্রদান করে থাকে। এমনি করে কেন্দ্রীয় ব্যাংকে আরো অনেক কাজ আছে। আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার অন্য একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ সবাই।